যাই হোক, এরা কিন্তু রাজি হয় নাই কিন্তু দর্শক দেখছেন। যাই হোক, আমরা জীবন কাহিনী শুনবো। পড়াইছিলাম যে বৃষ্টির নামছে আজকে সব দুজন ফাঁকে। ভাবিরে কিভাবে পটাইলা তুমি? ও তারে পড়াইলাম, আগে তো শরম লজ্জা করলো যে কিভাবে কথাটা পাওয়া যায় বুঝছেন। বাসর ঘরে গেলাম, আমার নানি হরি আইছিল, দিল্লি দূরে আইছিল। তুমি কি দিতে চাইছিলা বাসর করে? বাসর ঘরে গেলাম যে মানে যে ইচ্ছা এলো, মনে করেন যে। হ্যালো দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন, আজকে কিন্তু একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখি আমাদের সাথে কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই আপনারা? আল্লাহ খুব ভালো রাখছে। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনি কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাকে দুইজনটা তো দেখে খুব রসিক মনে হচ্ছে, কি কাহিনী কি? আমরা দুই ভক্ত বন্ধু তো, ছোটকাল থেকেই আচ্ছা মনে করেন যে একসাথে চলাফেরা করছি। শহর বন্দরে বহু ধরনের কাজ কাম করছি, রিক্সা চালাইছি, রাজের কাম করছি। আচ্ছা মনে করেন যে বহুত মেশিন নাকি খাতির খুতির আছে, আলোচনা করছি যে জীবন কিভাবে চলে। হাসত ভাই এর বললাম, ভাই কি করা যাবো আর, আমরা হলাম গরিব মানুষ, সয় সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার ঘরে তো কামলা জামলা বেশি চলন রাখবো। আচ্ছা 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 এইভাবেই পোলাহানা মানুষ করণ রাখবো। আচ্ছা, তাহলে আপনারা দুজন তাহলে এই দুজনের মাসে মানে গপ্প করতেছেন। হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরা কিন্তু ছোটবেলার বন্ধু। এরা কিন্তু মানে একত্রভাবে চলছে, একত্রভাবে মানে খাইছে, একত্রভাবে ঘুমাইছে। আবার একজনের যদি বিয়ে করছে, আরেকজনের মানে এরা তো বাগে জগে সংসার করছে আর কি, ঠিক কিনা? যাই হোক, এরা কিন্তু রাজি হয় নাই কিন্তু দর্শক দেখছেন। যাই হোক, আমরা জীবন কাহিনী শুনবো। তো জুলাস ভাই, তোমার 12 বছর পরে তুমি যখন বিয়ে করলা, এই মানে যখন বিয়ে করছো, এই বিয়ের হিস্টোরিটা আমার কও, কিভাবে বিয়ে করলা? মনে করেন যে যখন 12 বছর থেকে বিয়ার উপযুক্ত হলাম, 18 বছর 20 বছর যখন হলো, আচ্ছা তখন বাপ মাই করলো তাহলে বিয়ে শাদি করাই, আচ্ছা কইরা সংসার করে খাও। এখন আমি কইলাম যে ঠিক আছে। আমরা তখন বাপ মার সাথে কথা কবার পাই, সাহস পাই নাই, ডর করছে। বিয়ের যোগটা কি উঠাইছিল? যোগ টোড় হয়েছিল আমার দাদি। দাদি কি বলছিল প্রথমে? দাদি বললো যে নাতি তুই বিয়া কর, আমরা বুড়ো হয়ে গেছি গিয়া, আচ্ছা হয়তো যে মরে যাই গিয়া, তাহলে তোর বিয়াটা দেখে যা হলাম না। আচ্ছা, তখন যখন তুমি বিয়ে করলা তখন কি বৃষ্টির দিন ছিল নাকি এই শীতের দিন ছিল? যখন আমি বিয়া করলাম তখন বন্যা, 80-তে বন্যা হয়। আচ্ছা আচ্ছা 80-তে আমি বিয়া করি। আচ্ছা, তোমার বাসরাতটি কেমন কাটছিল? বাসরাতি খুব ভালো কাটছাল, যেমন? সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, আলাদা ঘর। আচ্ছা এক নানি হরিয়া ছিল গুলি ধরিয়া, আচ্ছা তো নানি হরিয়া আমার এই রুমে আসলো না, আচ্ছা তোরাই থাকগা, আচ্ছা, আমি অন্য রুমে থাকি। তো ভাবিরে কিভাবে পটাইলা তুমি? ও তারে পড়াইলাম, আগে তো শরম লজ্জা করলো যে কিভাবে কথাটা পাওয়া যায় বুঝছেন। আগে আমার তো সরম আসাল বেশি। আচ্ছা এখন নালাগুলা দিয়া তার দেখলাম যে এখন তো আমরা গরম হয়ে দিল। তুমি কি দিতে চাইছিলা বাসর করে? বাসর করে গেলাম যে মানে যে ইচ্ছা এলো, মনে করেন যে ওই যে দেড়মোহর, আচ্ছা ওটার কথাটা তুলে হারিল। আচ্ছা হনু এখন তো আমরা চাকরি করি না যে আচ্ছা। তোমার আমরা কামাই গেলে দেড়মোহরটা দিয়ে শোধ করবো। এটা আস্তে আস্তে বাচ্চা কাছে যখন আল্লাহ দেয়, আচ্ছা তখন ছয় সমিতি পাইলি, আচ্ছা তখন এটা শোধ করানো যাবো। আচ্ছা, এখন পর্যন্ত তুমি ঋণীতে আছো। যাই হোক, ভাবির ঋণটা তুমি শোধ করে দিও কিন্তু। আমরা আমরা আসবো আমাদের আরেক ভাইয়ের কাছে। তো আপনার লাইফে কি কাটছে, কেমন কাটছে? আপনি বিয়ে করছেন কত সালে? 1 সালে বিয়ে করছি, মানে একত্রই? আচ্ছা, আপনার হলো যেদিন ভাবিরে নিয়ে আসলেন সেদিন আপনি মানে ভাবিরে কি কিসে করে নিয়ে আসছিলেন? ডুলিত করে। ডুলি? ডুলি। আচ্ছা, ডুলিত করে নিয়ে আসলেন। তখন আপনার বাসর ঘর কেমন কাটলো? বাসর ঘরে কাটলাম, বাসর ঘরে গেলাম, আমার নানি হরি আইছিল, ডুলি ধরে আইছিল। আচ্ছা সে ঘরে পাড়িয়ে দিল, পাড়িয়ে দিয়া আসিল সোনের ঘরে আসাল বন দিয়া ছাইছি, কারা পড়ছে, তারপরে কলার পাতা ভরে দিছি,
টবট পানি পড়ছে, আচ্ছা পানি পড়ছে আর শুয়ে থাকা হারি নাই, আচ্ছা শুয়ে আছি মোর গন্ধে দেহে ভিজা গেল, মোর ভিজা গেল না, এখন উইটা বয়ে রইলাম। আচ্ছা ভাবিরে কিভাবে মানে পড়াইলেন আপনি? আগেকার মানুষজনের তো শরম লজ্জা বেশি ছিল, আপনি ভাবিরে কিভাবে মানে পড়াইছিলেন? পড়াইছিলাম যে বৃষ্টির নামছে আজকে সব দুজন ফাঁকে। দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে আমাদের মানে বাসর ঘরের মানে জীবন বৃত্তান্ত। আমাদের কিন্তু আসলে মানে এই ভিডিওটি আসলে কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই মানে আমাদের এই ভিডিওটি তৈরি করা। সবার জীবনে কিন্তু আপনার বাসর ঘরটি পাবে, ফুলসজ্জা কিন্তু পাবেন, কিন্তু আপনার এই স্মৃতিগুলো কিন্তু অমর হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছে ভিডিওর পক্ষ থেকে ছোট্ট দুটি উপহার আমরা তাদেরকে দিচ্ছি। জুলাস ভাই, তোমার জন্য একটি ছোট্ট একটা উপহার, আপনার জন্য একটি ছোট্ট উপহার। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে পেজটিকে ফলো দিন এবং লাইক করুন, শেয়ার করুন, আমাদের ভিডিওর পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।